এসআইআর শুনানি পর্ব ঘিরে বিতর্কের মধ্যে অভিনব প্রতিবাদের পথে হাঁটলেন হাওড়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক সুপ্রভাত মশাট। শিবপুর বিধানসভা কেন্দ্রের ভোটার সুপ্রভাত বৃহস্পতিবার নোটিশ পেয়ে শুনানিতে হাজিরা দিতে চান, হাতে একটি ঘুটের মেডেল নিয়ে। তার কথায় এই মেডেল তিনি উৎসর্গ করতে চান বিজেপি ও নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। শুনানির কেন্দ্রে প্রবেশের সময় হাতে মেডেল দেখে উপস্থিত সকলের নজর কাড়ে তার এই উদ্যোগে। কেন এই ঘুটের মেডেল, সেই প্রশ্নের উত্তরে সুপ্রভাত মশাট বলেন যে আমার পূর্বপুরুষরা প্রায় 100 বছর ধরে এই এলাকার স্থায়ী বাসিন্দা, তা সত্ত্বেও আমাকে এসআইআর এর শুনানির নোটিশ দিয়ে ডাকা হয়েছে। কিভাবে বৈধ নাগরিক নামকে অবৈধ করার চেষ্টা করা যায় তারই প্রতীক এই ঘুটের মেডেল। তিনি আরো অভিযোগ করেন এই প্রক্রিয়ার জন্য কেন্দ্রীয় বিজেপি সরকার দায়ী। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর নেতাদের রাজনৈতিক চক্রান্তের ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে, তাই এই মেডেল তাদেরই উৎসর্গ করতে এসেছি। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য উদ্ধৃত করে সুপ্রভাত বলেন যে এসআইআর একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এত কম সময়ের মধ্যে তা শেষ করার তাড়াহুড়োর কোনো যুক্তি নেই। এর ফলে সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। তার অভিযোগ এই শুনানির প্রক্রিয়ার মাধ্যমে অধিকাংশ বৈধ ভোটারকে হয়রানি করা হচ্ছে, বিশেষ করে বিজেপি বিরোধী ভোটারদের টার্গেট করা হচ্ছে। এই পরিস্থিতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের আন্দোলন চলবে বলেও তিনি জানান। এই ঘটনাকে কেন্দ্র করে এসআইআর এর শুনানি প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক তরজা আরো তীব্র হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। যা যা তুমি তুলো থেকে পড়ে গেছে, এইভাবে তুলো, এইভাবে করে। মূলত বিষয় হচ্ছে এটা আপনারা জানেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটি বারবার বলছিলেন যে এই এসআইআর প্রক্রিয়াটি সম্পূর্ণ বিষয়টি এত কম সময়ের মধ্যে করার ফলে মানুষ বিভিন্ন রকমভাবে সমস্যার সম্মুখীন হবে, যেটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সেটা শুধুমাত্র কেন্দ্রের বিজেপি সরকার আমাদের নির্বাচন কমিশনকে শুধুমাত্র কাজের তাগিদে ব্যবহার করে বারবার ধরে মানুষকে হ্যারাসমেন্ট করছে, যার ফলস্বরূপ আজকে দেখুন, আপনি দেখুন, যেখানে সুকান্ত শুভেন্দু বলছে কি হিন্দুদের কোনো সমস্যা নেই, হিন্দুরা সেফ। আজকে আমি তো একটি হিন্দুর ছেলে, তাহলে আজকে আমার নামে কেন নোটিশটা আসলো, যেখানে আমার পরিবারের এখানে বসবাস আছে 100 বছর ধরে, তারপরেও কিন্তু হিন্দুরা বিশেষ করে বিজেপি সম্প্রদায়ের জন্য, সুকান্ত শুভেন্দুর মতো নেতাদের জন্য আজকে কিন্তু সারা পশ্চিমবাংলায় আগুন জ্বলছে, যার ফলস্বরূপ শুধু এটা আমার এই প্রতিবাদ শুধু আমার নয়, এই প্রতিবাদ হচ্ছে পশ্চিমবাংলার সেই সমস্ত খেটে খাওয়া মানুষের প্রতিবাদ, যেখানে একবেলা রোজে যারা কাজ করে, যারা নো ওয়ার্ক নো পেতে কাজ করে। আজকে আমি এখানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার একটা দিন শেষ হয়ে গেল, আজকে আমার পেটের ভাতটা কে জোগাবে? কেন্দ্রের সরকার দেবে? দেবে না। নির্বাচন কমিশন দেবে? দেবে না। তাহলে কে দেবে? এটাই হচ্ছে আসল বিষয়। আজকে আমার সমস্ত নথি ঠিক আছে, সব কিছু ঠিক থাকার ফলেও আজকে আমার একটা দিন নষ্ট হলো, আমি আজকে আমার কর্মক্ষেত্রে জয়েন করতে পারলাম না, আজকে আমার রুটি রোজগার আমার পেটে লাথি মারলো। কেন্দ্রের সরকার শুধুমাত্র মানুষকে একটাই তাদের পরিকল্পনা, ক্ষমতায় আসার পর থেকে কি করে মানুষের পেটে লাথি মেরে মানুষকে বিভ্রান্ত করা এবং তার সাথে সাথে একটা দাঙ্গার পরিস্থিতির সৃষ্টি করা। আজকে আমরা এই ঘুটে, এই আপনারা জানেন বিজেপির কোনো এক নেতা যিনি বলেছিলেন গোবরে সোনা পাওয়া যায়, তার ফলস্বরূপ তাকে অবলম্বন করে আজকে আমরা এই ঘুটের এটি একটি মেডেল আছে, এই মেডেল নিয়ে এসেছি এই কারণের জন্য, কেন্দ্রীয় যারা নেতৃত্ব, যারা বলেছিলেন যে এই এসআইআর প্রক্রিয়া খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে পশ্চিমবাংলায় পরিকল্পনা মাফিক কাজ হবে, যারা সম্পূর্ণভাবে ব্যর্থ। এরকম আমার মতো, আমি সুপ্রভাত মশাট, আমার শুধুমাত্র এই সমস্যা নয়, এই সমস্যা পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মা বোনেদের, প্রত্যেকটা ভাই দাদাদের, যার ফলস্বরূপ এই মেডেল আমরা উপহার দিতে চাই সেই সব ব্যক্তিত্বদের, সেই সব উচ্চতর নেতৃত্বদেরকে, যাদের বৈধ জিনিসকে যারা খুব সহজে অবৈধ করে দিতে পারে। এই অবৈধ যদি করতেই চায়, যেসব কেন্দ্রের যারা সরকার আছেন
সেই সব নেতৃত্বদেরকে আমরা চাই এই ঘুঁটের মালা পরিয়ে অভিবাদন জানাতে। ঠিক আছে, তোমরা একটু পরে নাও। হ্যাঁ, আমরা একটু হাঁটিয়ে দেবো নাকি ও? হ্যাঁ হাঁটুন। হ্যাঁ, সবই কাগজটা বার করলে ভালো হতো। ওইদিকে কি দাও, ওইদিকে কি কর্নার, এই ব্যাক লাইট কাগজটা বার করে সুবোধটা ঝুলিয়ে কাগজটা বার করে ঝুলিয়ে রাখো। কাগজটা বার ঝুলিয়ে দাও, ঝুলিয়ে দাও। হ্যাঁ, বয়ে যাবে না তাহলে। কাগজটা বার করো। ঠিক আছে, সামনে রাখো। তোমরা একটু পরে নাও। হ্যাঁ, আমরা পরে নিই আগে। এই ব্যাকে এবার ধরো, ঘুড়িটাকে ধরো, বুঝতে পারে এটা শোন। যা যা। তুমি তোর কাছে বুঝে পড়ে আছে। এইভাবে চলো, এইভাবে দাও, এইভাবে পরে